হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে এবং বরাবরের মতো কিন্তু অনেক দিন পর আমি বহু মাস পর আমার ওল্ড যে অ্যাকাউন্টটা সেটাতে লগ ইন দিলাম। তবে এই অ্যাকাউন্টে আমার কোনো কালেকশন নেই, তবে ওল্ড যেসব ইমোশন আছে না ভাই, ওইসব এখনও জড়িয়ে আছে। তো গাইস, যেটা হচ্ছে যে আমি শেষবারের মতো এবার এসেছি যে আমার এই লিস্টে যেসব প্লেয়াররা আছে যাদের সাথে ঠিক আমি 2019 সাল 2020 সাল এইসব সময় গেম প্লে করেছিলাম, ঠিক সেই প্লেয়ারদেরকে এবার আমি শেষবারের মতো দেখতে এসেছি। ঠিক তাদের ইউআইডিগুলো দেখবো এবং তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব, কারণ তারা তখনই আমার ফ্রেন্ড লিস্টে ছিল এবং তারা কি এখনও অ্যাক্টিভ কিনা আমি তাই কিন্তু ট্রাই করব। তো গাইস, আমি প্রথমে নিচে যাই এবং দেখি যে ওল্ড ভার্সন যেসব আছে তাদেরকে চয়েস করবো এবং পরিচিত আছে কিনা ভাই আমি দেখতেছি। তো অনেকে কিন্তু নেম চেঞ্জ করছে ভাই। এই যে ভাই, এই প্লেয়ারটা কিন্তু একদম লাস্ট টাইম এসেছে আমার সাথে পরিচয় হয়েছে মেবি 2022 সালের দিকে, যখন ওয়ার্ল্ড কাপ চলতেছিল। তো প্লেয়ারটার সাথে কিন্তু বেশ ভালোই ছিল তার কথাবার্তা, তার সাথে বেশ ভালোই পরিচয় ছিল, বিআর র্যাঙ্ক পরিচয় ছিল। যখন আমি র্যাঙ্ক পুশ দিতেছিলাম তখন তো হিরোইক উঠাই, মানে অনেক কিছু। তো আবার যখন একটু দাঁড়ান নিচে যাই, দেখি পরিচিত কাউকে পাই কিনা। আসলে ভাই চিন্তাছি না, বহুদিন পরে আসছি তো দেখা যাক, তাদেরকে খুঁজে বের করার একটু চেষ্টা করি। নেম চেঞ্জ করে ফেলেছে ভাই, অনেকেই নেম চেঞ্জ করে ফেলেছে, আমি শিওর। এই যেমন মির্জা ফখরুল, এটা কিন্তু নেম ছিল না, তার নাম কিন্তু মেবি অন্য একটা ছিল। হ্যাঁ, আমার মনে পড়ছে তার ব্যানার দেখে, কারণ তাকে আমি চিনি, ঠিক আছে। আর প্লেয়ারটার সাথে ভাই অনেক ইমোশন জড়িয়ে আছে, কি আর বলবো। তবে আমি একটা প্লেয়ারকে খোঁজার চেষ্টা করতেছি আশরাফুল ভাইটির সাথে। তো ভাই আমার বহু দিনের সম্পর্ক ছিল, দেখেন সেও কিন্তু বিটেস বান্ডিলটা পরে রাখছে। তার সাথে আমার 2019 সালের থেকেই পরিচয়, ঠিক আছে ভাই। তো বহু দিনের স্মৃতি ভাই, যেখানে তেনার সাথে আমি গেম প্লে করছিলাম, অনেক কাস্টম খেলছিলাম একসাথে। কেউ অপমাননা করলে তিনি কিন্তু অনেকটাই আমাকে সাপোর্ট করতো ভাই, তখন অনেক সাপোর্ট করতো, ঠিক আছে গাইস। তো দেখি আমি একজন প্লেয়ারকে খুঁজতেছি যার সাথে ভাই আমার নিজের ভাইয়ের মতো সম্পর্ক ছিল, বাট হঠাৎ করে ভাই মানে তিনাকে আমি আর খুঁজে পাই নাই। তিনার আইডিটা যে অফলাইন গেছে ভাই, তারপর থেকে আর আমি কোনো কন্ট্যাক্ট পাই নাই। ফেসবুক আইডি খোঁজার চেষ্টা করছি বহুত, আমাকে একবার বলছিল যে ভাই এই নাম দিয়ে ফেসবুক আইডি চার্জ দাও, বাট আমি অনেক খোঁজার চেষ্টা করছি গাইস, আজ পর্যন্ত আর পাই নাই। তবে গাইস, তার আগে আমরা একটা আইডি দেখি, যেমন B2K। তো B2K স্নাইপিং, এই আইডিটা গাইস একসাথে আমরা হিরোইক খেলতাম, যেখানে হিরোইক ডান দেওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে। বিআর র্যাঙ্ক খেলতাম গাইস, মনে আছে। তখন CS খেলতাম বেশিরভাগ, একসাথে মাইকে অনেক কথা হতো, ঠিক আছে। তো দেখা যাক গাইস, আমি ওই আইডিটা একটু খোঁজার চেষ্টা করি, যেখানে উনি আমার ভাই পুরো একদমই ভাই নিজের ভাইয়ের মতো হয়ে গেছিলো। বাট পরবর্তীতে তিনার আইডিটা আর আমি খোঁজা পাই নাই। দেখি একটু খোঁজার চেষ্টা করি যদি পাই এই আইডিটা কিনা। না, আসলে তিনার প্রোফাইল ব্যানার দেখলে আমি চিনতে পারতাম, হয়তোবা তিনি নেমটা চেঞ্জ করে ফেলছে, অথবা আইডি সেল দিয়ে দিছে, কিছু একটা হবে। এই যে গাইস পেয়ে গেছি আইডিটা, এই যে এটা 100% গাইস, ঠিক আছে। এই ব্যানারই, ঠিক আছে। হয়তোবা আইডির নেমটা চেঞ্জ করে রাখছে, তখন ছিল যে ডিকে ডিপু বাই, এখন হচ্ছে যে ইমন নামে একটা, ঠিক আছে। এই যে ফায়ার পাস আপনারা দেখতে পারলেই দেখবেন যে অনেকগুলো ফায়ার পাস আছে। এক সময় আমরা একসাথে গেম প্লে করছি, ভাইয়ের সাথে অনেক ইমোশন আছে, বাট আজকে হয়তোবা তিনি এক জায়গায়, আমি আরেক জায়গায়, আমরা একে অপরকে কিন্তু চিনি না গেছি। ঠিক সেইভাবেই গাইস, আমি তোমাদের জন্য একটা কথা বলে যেতে চাই যে আজকে হয়তোবা আমি এই যে আমার লাইভ স্ট্রিম করছি, আমার গেম প্লে ভিডিও চাচ্তেছি, কত কিছু করতেছি গাইস, হয়তোবা একটা সময় আমরা বা আমিও এরকম ভিডিও ছাড়বো না। তবে ভাই একটা কথা বলি, তোমরা আমাকে ভুলে যাবে না ভাই, ঠিক আছে। আর গাইস, সবসময় আমি আশা করি যে তোমরা আমাকে সাপোর্ট করে যাবা, এবং তোমরা চাইলে কিন্তু আমার এই কমেন্ট বক্সে লিখে দিতে পারো যে তুমি কোন ওল্ড প্লেয়ারটাকে মিস করতেছে, ঠিক আছে। তা আমি কিন্তু এই যে ডিকে ডিপু ভাইকে মিস করতেছি, যার কিনা এখন আইডির নাম চেঞ্জ, ইমন নাম দেওয়া আছে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, হয়তো নতুন একটি ভিডিওতে দেখা হবে।